গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর নড়েচড়ে বসল হাওড়া পুর প্রশাসন। আজ হাওড়া পুর নিগমের মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী বহুতল নির্মাণের ছাড়পত্র দেওয়া এবং বেআইনি নির্মাণ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। বামেদের কটাক্ষ করে তিনি বলেন, ৩০ বছরের অভ্যাস ১০ বছরেই পাল্টানো যায় না। এগুলো লাস্ট ৩০ বছর ধরে চলছে। আপনি যদি ধরেন এগুলো লাস্ট ৩০ বছর ধরে চলছে এবং যারা আজকে অনেক জ্ঞান গর্ব বাণী শোনাচ্ছেন, জ্ঞানের কথা প্রচুর দিচ্ছেন, সেই সময় তাদের চোখের সামনে তাদের নাকের ডগাতেই এই জিনিসগুলো হয়েছে। তখন তারা জেগে ঘুমিয়েছেন, এখন তারা সাধু সন্ত হয়ে গেছে। তো আমি এই সাধু সন্তদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এটা ঘটনা যে আইডিয়ালি একটাও ইলিগাল কনস্ট্রাকশন হওয়া উচিত নয়, এটা আমরাও মানি, আমরাও স্বীকার করি। কিন্তু যে প্রবণতা, যে ট্রেন্ড ওনারা চালু করে গেছেন, সেইটাকে রোখার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি, আমরা সর্বতভাবে প্রয়াস করছি এবং এটা ডিফিকাল্ট কাজ। আমি বলছি না এটা খুব ইজি কাজ, কারণ 30 বছরের অভ্যাস যা চলেছে সেটা 10 বছরে পাল্টানো যায় না। তো সেটা চেঞ্জ হতে সময় লাগবে, বাট ডেফিনেটলি আমাদের বিশ্বাস, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী আছেন ফিরহাদ হাকিম সাহেব, যিনি কন্টিনিউয়াসলি এর এগেনস্টে উনি পদক্ষেপ নিচ্ছেন। আমার বিশ্বাস যে এটা আমরা ওনাদের নেতৃত্বে আলটিমেটলি এটাকে আমরা কন্ট্রোলে আনবো। বাট আমি মানছি এটা আনা ডিফিকাল্ট, কারণ আবারও বলছি 30 বছরের ব্যাধি 10 বছরের সারানো খুব ডিফিকাল্ট। কিন্তু এবং সারির জন্য এখানে কর্পোরেশনের স্যাংশন প্ল্যান কতটা পর্যন্ত স্যাংশন দিতে হবে, এই ডিটেলস কত পর্যন্ত আছে এই ডিটেলস আমাকে এইচএমসি কতটা এটা আমাকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস না করে আমি আপনাকে কিছু বলবো না কত কি আছে। বাট জমি যাই হোক না কেন, আমাদের এখান থেকে যে প্ল্যানটা স্যাংশন হয় সেটা নিয়ম মেনে স্যাংশন। সেই জমির ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই জমির নিয়ম মেনেই প্ল্যান স্যাংশন। আমাদের এখানে কথা হচ্ছে এবং আমাদের আপনারা জানেন অনলাইন যবে থেকে আমাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন শুরু হয়েছে, প্রথম দিকে একটা সমস্যা হচ্ছিল, ন্যাচারালি একটা নতুন জিনিস শুরু করলে, কিন্তু এখন আর সমস্যা হচ্ছে না। কয়েক এতে আমাদের প্রায় 450-র উপর নতুন বিল্ডিং প্ল্যান স্যাংশন হচ্ছে। আর একটা তথ্য আপনাকে আমি দিয়ে রাখি, লাস্ট 3 মাসে আমরা প্রায় 25টা মতো অলরেডি জানুয়ারি থেকে মার্চের অ্যাজ অফ নাও প্রায় 25টা বাড়ি কিন্তু আমরা ডেমোলিশন করেছি, যেগুলো ইলিগাল বাড়ি। কথা না, এই আপনি দেখবেন এখানে আমাদের হাওড়াতেই অনেক বড় প্রজেক্ট হচ্ছে, সাউথ হাওড়ায় বড় প্রজেক্ট হচ্ছে, সেখানে তো তারা G+12 টাওয়ার পেয়েছে। তো এরকম নয় যে হাওড়াতে G+3-র ওপর বাড়ি হবে না। বাড়ি যেটা আমি প্রথমেই বললাম ওই জন্য যে জমির উপর স্যাংশন যে দেয়া হচ্ছে, সেই স্যাংশনটা সেই জমির নেচার, সামনে কতটা রাস্তা, এগুলো আপনারা জানেন যে এগুলো বেসিক যেগুলো নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতেই প্ল্যান স্যাংশন আছে। এই হাই রাইজ বিল্ডিং কনস্ট্রাকশনের অনেক জায়গায় সেখানে কি ক্যালকাটা কর্পোরেশন সাপোর্ট দিচ্ছে? মানে অ্যাজমেট প্ল্যান যেগুলো বলা হয় না অ্যাজমেটের আমি প্রথমেই বলেছিলাম ওই জন্য যে এই প্রশ্ন করলে শুভেন্দু, যে আমরা কোনো জায়গাতেই এই মুহূর্তে কোনো একটা ইলিগাল কনস্ট্রাকশনকে আমরা ওই অ্যাজমেট বা পয়সা, বেসিক্যালি একটা পয়সা দিয়ে তাকে লিগাল করার এই পদ্ধতি কিছু নেই। তো এইটার প্রশ্নই আসছে না যে আমি অ্যাজমেট। ওই জন্য আমি বারংবার সমস্ত মানুষকে, সাধারণ মানুষ যারা বাড়ি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, যারা এই ভরসায় কিনছেন হয়তো যে পরে এটা লিগাল হয়ে যাবে, আমি বারবার বলছি তারা যেন ওই মানে আমি ট্র্যাপই বলবো এটা, যে ওতে যেন পা না দেয়। যেটা স্যাংশন আছে সেটা স্যাংশন আছে, যেটা স্যাংশন নেই সেটা স্যাংশন নেই। ওটা তো ব্যাংক লোন করে দিচ্ছে।